পরিবর্তন আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব পদে। প্রায় এক দশক চলমান নেতৃত্বের অবসান ঘটিয়ে এবছরই অনুষ্ঠিত হতে পারে দলটির জাতীয় কাউন্সিল। ওই কাউন্সিলে দলের মহাসচিব পদে পরিবর্তন আসার ইঙ্গিত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেসরকারি এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন দলের জ্যেষ্ঠ এই নেতা। এ সময় মির্জা ফখরুল আরও জানান, কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছা রয়েছে। সাক্ষাৎকারে তিনি জানান, ভীষণ ক্লান্ত তিনি, কাউন্সিল পর্যন্ত দায়িত্বে থাকবেন, এরপর অবসর নিতে চান। বয়স হয়েছে, শারীরিকভাবেও ভালো নেই বিএনপির অন্যতম এই কাণ্ডারি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। তার এই বক্তব্য প্রচারের পর থেকে রাজনীতিতে রীতিমতো তোলপাড় চলছে। কেউ কেউ বলছেন কেন তিনি পদত্যাগ করছেন। অনেকের প্রশ্ন, বিএনপির ত্যাগী ও পরিচ্ছন্ন ইমেজের এই নেতা কি স্বেচ্ছায় সরে যেতে চান নাকি তাকে সরিয়ে দেওয়া হচ্ছে? এসব বিষয় এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়ার আকাঙ্ক্ষা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো আকাঙ্ক্ষা তার কখনোই ছিল না। তার মতে রাজনীতিতে তার অবস্থান মূলত সময় ও পরিস্থিতির কারণে তৈরি হয়েছে। এর আগে নির্বাচনী প্রচারণা চলাকালে মহাসচিব ঠাকুরগাঁয়ে নির্বাচনী এলাকায় বলেছিলেন তিনি রাজনীতি থেকে অবসর নিতে চান। তার ভাষ্য, দেশে রাজনীতি থেকে অবসর নেওয়ার কোনো সংস্কৃতি নেই, তিনি সেই দৃষ্টান্ত স্থাপন করতে চান। দলীয় সূত্রে জানা যায়, বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল প্রায় 10 বছর আগে। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের ব্যস্ততার কারণে নতুন কাউন্সিল আয়োজন করা সম্ভব হয়নি। তবে সাম্প্রতিক সময়ে বিষয়টি আবারও আলোচনায় এসেছে। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সাম্প্রতিক বৈঠকেও কাউন্সিল আয়োজন নিয়ে আলোচনা হয়, যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্দিষ্ট তারিখ না হলেও এবছরই দলের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে তৃণমূল পর্যায়ে সম্মেলন আয়োজনের পরিকল্পনাও রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2011 সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পান এবং পরবর্তীতে 2016 সালের 30 মার্চ কাউন্সিলের পর থেকে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তিনি। 2008 সালের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তখন থেকে 2024 সাল পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন মির্জা ফখরুল। বিরোধী দলের ভূমিকার কারণে বহুবার তাকে গ্রেফতার করেছে আওয়ামী লীগ সরকার। দিনের পর দিন জেল খাটলেও নেতৃত্বের জায়গায় কখনো আপোস করেননি। সেই সঙ্গে বিচক্ষণতার সঙ্গে বিএনপিকে ধরে রেখে দল পরিচালনার ক্ষেত্রে তার অবদান নেতাকর্মীদের মুখে মুখে। 2009 সালের 8 ডিসেম্বর অনুষ্ঠিত পঞ্চম জাতীয় কাউন্সিলে আলমগীরকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করা হয়। 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আলমগীর তার নিজ জেলা ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত কৃষি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2008 সালে তিনি নবম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। 1960-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র থাকাকালীন তার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু হয়। সেই সময় তিনি পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগদান করেন। তিনি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় SM হল ইউনিটের মহাসচিব নির্বাচিত হন। 1969 সালে রাষ্ট্রপতি আইয়ুব খানের বিরুদ্ধে গণ অভ্যুত্থান তুঙ্গে ওঠার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি নির্বাচিত হন। শিক্ষাজীবন শেষ করার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1972 সালে ঢাকা কলেজে বাংলাদেশ সিভিল সার্ভিস এর শিক্ষা ক্যাডারের সদস্য হিসেবে কর্মজীবন শুরু করেন। 1986 সালে সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে সক্রিয় রাজনীতিতে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
1988 সালে তিনি নিরপেক্ষ প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। 1990 সালে দেশব্যাপী এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি বিএনপিতে যোগদান করেন। 1992 সালে আলমগীরকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি করা হয়। 1979 সালের শেষ দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস.এম. বাড়ির ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।